গোবিন্দ কাকা, পুরো ঝুড়িটাই আমার চাই। দাম যা চান তাই দেব। দাম নিয়ে সব কিছু কেনা যায় না মদন, এই মাছ তোমার জন্য না। কাকা, আপনি তো রোজই এমন করেন, একটু বুঝিয়ে বলবেন কি কেন এই মাছটা বিক্রি করেন না? সব কথার উত্তর সময়ে পাওয়া যায় মদন, ঠাকুর যেদিন চাইবেন সেদিনই সব জানবে। আচ্ছা কাকা, তাহলে অপেক্ষাই করি, কিন্তু মনে রাখবেন আমার প্রস্তাবটা সব সময় খোলা থাকবে। জানি মদন, তোমার ব্যবসার বুদ্ধি ভালো, কিন্তু এই মাছের ব্যাপারটা অন্য রকম। গোবিন্দ কাকা আজকাল বড্ড অদ্ভুত আচরণ করছে, তাই না? আরে 30 বছর ধরে একটা মাছ কাউকে বিক্রি করেন না। এবার বুঝি সেই মাছটা এলো। এই দেখেছিস, গোবিন্দ কাকা চোখে মুখে কেমন একটা আলাদা ভাব ফুটে উঠলো। আরে মনে হচ্ছে আজকে একটা বিশেষ করতে যাচ্ছি বাজারে। চল একটু কাছে গিয়ে দেখি কি হয়, এত সকালে এত হইচই। হ্যাঁ চল, গোবিন্দ কাকার এই রহস্যটা আজকে তো ভাঙবে। রূপা, মদন শেঠের লোকজন সকালে দাদুর নৌকার কাছে অনেকক্ষণ ঘোরাঘুরি করছিল, মনে হলো কিছু একটা জিজ্ঞেস করতে চাইছে। সত্যি দাদু জানে? না, বলিনি এখনো। দাদু আজকাল বড্ড অন্যমনস্ক থাকে, তাই ভাবলাম তোকেই আগে বলি। ঠিক করেছিস, চল দেখি ওরা কি চায়। তবে এখন দাদুকে বিরক্ত করার দরকার নেই। হ্যাঁ, আগে বুঝে নি ব্যাপারটা কি, তারপর দাদুকে বলা যাবে। হ্যাঁ, আরে শোনো 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 শোনো, গোবিন্দ কাকা নাকি এবছরে একটা মাছ বিক্রি করেন না, সেটা নাকি জমিয়ে রাখেন কার জন্য যেন। কার জন্য গো কালে যায়? তুমি তো শব্দ খবর রাখো। সেটাই তো এখনো কেউ জানে না, জানলে তো আর গল্প বলবার মজাই থাকতো না। এই কথাটাই তো আমিও জানতে চাই, দাদু কখনো আমাকে বলেনি। হয়তো কোনো গোপন কারণ আছে রূপা, চল আমরা নিজেরাই খুঁজে বের করি। হ্যাঁ, কিন্তু সাবধানে, দাদু যেন কষ্ট না পায়। আমি তো কখনো এমন কিছু করব না যাতে দাদুর কষ্ট হয় রূপা, শুধু বুঝতে চাই কি আছে এই রহস্যের পেছনে। আচ্ছা চল আগে বাকি কাজগুলো সেরে নিই, তারপর একসাথে চিন্তা করব। ঠিক আছে, আমিও তোকে সাহায্য করি ঝুড়ি গোছাতে। হ্যাঁ চল, তাড়াতাড়ি করলে দুপুরের আগেই শেষ হয়ে যাবে। রূপা, তুই কি কখনো দাদুকে জিজ্ঞেস করেছিস সরাসরি এই মাছের ব্যাপারে? অনেকবার করেছি, কিন্তু দাদু সব সময় এড়িয়ে যায়, বলে সময় হলে জানবি। হয়তো সত্যিই কোনো গভীর কারণ আছে, তাড়াহুড়ো করাটা ঠিক হবে না। তুই ঠিক বলেছিস, ধৈর্য ধরাই ভালো এক্ষেত্রে। রূপা, তোর কি সত্যিই মনে হয় দাদু কখনো সত্যিটা আমাদের বলবে? হয়তো একদিন বলবে, ঠাকুর যখন চাইবেন সবকিছুই ঠিকভাবে বেরিয়ে আসবে মধু। আশা করি সেই দিনটা তাড়াতাড়ি আসুক, খুব জানতে ইচ্ছা করে। চল এখন কাজ করি, বেলা হয়ে যাচ্ছে অনেক। হ্যাঁ চল, আমিও সাহায্য করি তোকে। বাজারের মাছ যদি সব আমার হাতে আসে তাহলে শহরের ভালো দামে বেচতে পারবো, শুধু এই গোবিন্দ কাকাই রাজি হচ্ছেন না। কাকা তো সহজে কারোর কথায় রাজি হন না সেটজি, উনি নিজেই নিয়মে চলেন। তাহলে অন্যভাবে বোঝাতে হবে। কালাচাঁদকে ডাকো তো, ও এসব খবর রাখে। আচ্ছা সেটজি, এখনই দেখাচ্ছি। আর শোনো, ভদ্রভাবে কথা বলবে, জোর করবার দরকার নেই। বুঝেছি সেটজি, আমি খুব ভালো করেই জানি কিভাবে কথা বলতে হয়। কালাচ্চা দাদা, সেটজি জানতে চান গোবিন্দ কাকা কোন যুক্তিতে মাছ বাছাই করেন, যদি বলতে পারো তো একটা ভালো পুরস্কার পাবে। আমি তো ঠিক জানি না রে ভাই, শুধু শুনেছি গল্পের মতো করে। যা জানো তাই বলো, সেটজি খুশি হবেন। আচ্ছা দেখি কি বলা যায়, তবে সত্যিটা আমি জানি না পুরোপুরি। হ্যাঁ যা জানো তাই বলো, সেটজি অপেক্ষা করছেন। আচ্ছা যাও, আমি চিন্তা করে দেখি কিভাবে বলা যায় ব্যাপারটা। টাকাটা লোভনীয় ঠিকই, কিন্তু গোবিন্দ কাকার বিশ্বাস ভাঙা কি ঠিক হবে? এক ঠাকুর তো সব দেখছেন। কি ভাবছো কালাচ্চা দাদা, রাজি আছে তো? দেখি ভাই, আগে নিজে একটু ভেবে নিই, তারপর জানাবো। আচ্ছা বেশি দেরি করো না কিন্তু, সেটজি তারা দিচ্ছেন। বুঝেছি, কালকের মধ্যেই জানিয়ে দেবো একটা উত্তর। আচ্ছা তাহলে আছে কোন সেটজিকে নিয়ে বেরোবে তুমি ভাবছো? হ্যাঁ হ্যাঁ যাও, আর বলে দিও আমি গোবিন্দ কাকার ক্ষতি করবো না কখনো। বুঝেছি কালাচাঁদ দাদা, আমি ঠিক তাই বলে দেবো সেটজিকে। একটু মাছের ঝোল পেলেই ভাবলু হয়তো শক্তি পাবে। ঠাকুর একটু মুখ তুলে চাও। সোনা বাবা, একটু সহ্য কর, মা কিছু একটা ব্যবস্থা করবে।
স্বামী মারা যাবার পর থেকে সবকিছু যেন কঠিন হয়ে গেছে। কারোর কাছে হাত পাততে বড় লজ্জা লাগে আমার। ওরা নিশ্চয়ই কিছু একটা পরিকল্পনা করছে বাজারটা নিয়ে। হ্যাঁ, কিন্তু আমাদের এখন দাদুর ব্যাপারটা তো ভাবতে হবে। দুটোই যেন জড়িয়ে যাচ্ছে। রূপা, ওরা তো শুধু কালাচাঁদ কাকার সাথে কথা বলছে, তেমন কিছু ভয়ের না মনে হচ্ছে। তবু একটু সাবধানে থাকা ভালো। মদন শেঠ সবসময় নিজের লাভের কথাই ভাবেন। হ্যাঁ, কিন্তু উনি খারাপ মানুষ না রে, শুধু একটু বেশি ব্যবসায়ী মনোভাব। সেটাই তো। চল এখন সরে যাই, বেশিক্ষণ এখানে থাকা ঠিক হবে না। রূপা, চল উমা মাসির কাছে গিয়ে একটু দেখি। উনি তো এখনো ওখানেই বসে আছেন মনে হয়। বাবলুর জন্য আমারও মনটা খারাপ লাগছে। চিন্তা করিস না রূপা, দেখবি সব ঠিক হয়ে যাবে শীঘ্রই। ওপরওয়ালা মুখ তুলে নিশ্চয়ই চাইবেন। আশা করি যেন তাই হয়। চল এবার তাড়াতাড়ি যাই। দাদু, এই বাক্সে কি? আরে তো দিদা সরলা প্রতি বছর বর্ষার প্রথম বড় মাছটা এমন একজনকে দিত যে সত্যি করে ভালোবাসার মানে ভালো মনের মানুষ। সে বলতো টাকা দিয়ে মাছ কেনা যায়, মন কেনা যায় না। আর ছবির এই ছেলেটাকে? ও অনেক দূর চলে গেছে রূপা, অনেক বছর হলো। দাদু, তুমি কি এখনো তার জন্য অপেক্ষা করো? হয়তো করি রে, পুরনো অভ্যেস সহজে যায় না। দিদার এই ঐতিহ্যটা তুমি এখনো রেখে দিয়েছো কেন? কারণ এইটা তো তোর দিদা দেখানো সবচেয়ে বড় শিক্ষে, ভালো মনের মানুষ খুঁজে বের করাটা। দাদু, দিদা কেমন মানুষ ছিলেন বলো না? অসম্ভব ভালো মনের মানুষ ছিল, সবাইকে নিজের সন্তানের মতো দেখতো। আমারও ইচ্ছে করে দিদাকে দেখতে, ছবিতেই শুধু দেখেছি। তুই তার অনেক গুণই পেয়েছিস রে মা, সে একই দয়ালু মন। দাদু, আমার খুব ইচ্ছে করে এই ঐতিহ্যটা একদিন নিজেই চালিয়ে নিতে। তুই তো ইতিমধ্যেই শুরু করে দিয়েছিস মা, তোর মনের যত্নই তো তার প্রমাণ। ধন্যবাদ দাদু, তোমার মতো মানুষ হতে চাই আমি। তুই তো এমনিতে আমার চেয়ে অনেক বেশি বুদ্ধিমতী মা, শুধু বয়সটাই কম। দাদু, তুমি সবসময় এমন মিষ্টি কথা বলো কেন? কারণ তুই আমার চোখের মণি, সত্যি কথাই বলি সব সময়। ভালোবাসি তোমাকে দাদু, অনেক। আমিও ভালোবাসি রে মা, তুই আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। চলো এখন ঘুমাই দাদু, কাল আবার অনেক কাজ আছে। যা মা, আমিও একটু পরে যাচ্ছি, একটু ওপরওয়ালার সামনে বসে থাকি আজকে। কাকা, এত বড় মাছ তো আমি 10 বছরে দেখিনি গো। মানে আরে এই মাছটাই তো আমি অপেক্ষা করেছিলাম হারু। বুঝলাম না কাকা, এই মাছের সাথে কি এমন সম্পর্ক তোমার? সময় হলে সব জানবে হারু, এখন শুধু সাবধানে নৌকায় তোলো ওকে। আচ্ছা কাকা, তুমি যা বলবে তাই করব। তুমি তো এই নদীর সবচেয়ে অভিজ্ঞ মানুষ। ধন্যবাদ হারু, তোমার সাহায্য ছাড়াই মাছ তো তোলাই কঠিন। গোবিন্দ কাকা, এই মাছের যা দাম চান দেব, এমনকি দ্বিগুণ দেব। এই মাছ বিক্রির জন্য না মদন, এই বছরও ঠিক লোকটাকে খুঁজে বের করতে হবে। কাকা, আপনার এই নিয়মটা আমি এখনো বুঝতে পারি না, এত ভালো দাম কেউ ফিরিয়ে দেয়? টাকার হিসেব দিয়ে সব কিছু মাপা যায় না মদন, এই মাছের একটা অন্য গল্প আছে। কাকে দেবে এবার কে জানে, হয়তো এবারও কাউকে অবাক করে দেবেন মনে হয় আগের মতো। চলো চলো দেখি সবাই মিলে কি হয় শেষ পর্যন্ত। কাকা, আমিও উৎসুক হয়ে গেলাম আজকে। কে পাবে এই মাছ শেষমেশ? দেখতে থাকো হারু, আজকের দিনটা হয়তো অন্যরকম কিছু নিয়ে আসবে। কাকা, আপনার চোখে মুখে আজকে যেন অন্য কিছু একটা দেখতে পাচ্ছি, ঠিক বলতে পারবো নাটা কি মানে। কাকা, আমি এখন নৌকা ঘাটে বেঁধে রাখি, তুমি বিশ্রাম নাও একটু। হ্যাঁ ঠিক আছে হারু, তোমাকে ধন্যবাদ আজকে সাহায্যের জন্য। এতে ধন্যবাদে কি আছে কাকা, তুমি তো আমাদের অনেক সাহায্য করেছো এতদিন। আমরা তো একে অপরের পাশে থাকি হারু, এটাই তো নদীর ধারের মানুষের নিয়ম। ঠিক বলেছো কাকা, চলি এখন, কালকে আবার দেখা হবে। যা হারু, সাবধানে যা। শুধু আমাকে বলে দাও, গোবিন্দ কাকা কিসের ভিত্তিতে বাছাই করেন, আমি সেভাবেই একটা প্রস্তাব সাজিয়ে নেব। কিন্তু শেঠজি, আমি নিজেও তো ঠিক জানি না, শুধু শুনেছি এদিক ওদিক থেকে। যা জানো তাই বলো, ক্ষতি তো কিছু নেই তাতে।
আচ্ছা, চেষ্টা করি জানবার, তবে নিশ্চিত কিছু একটা বলতে পারবো। উমা মাসি, বাবলুর কি হয়েছে? শরীর খারাপ নাকি? না রে মা, ঠিক আছে, একটু জ্বর হয়েছে শুধু। মাসি, যদি কিছু দরকার হয় বলবেন কিন্তু, হ্যাঁ? তোমরা ভালো ছেলে মেয়ে, ঠিক আছি রে, চিন্তা করো না। মাসি, বাবলুর জ্বর কতদিন ধরে? 2 দিন হলো রে মা। একটু মাছের ঝোল খাওয়াতে পারলে হয়তো শক্তি পেত। হ্যাঁ, আমরা কি একটু গোবিন্দ কাকার কাছে গিয়ে বলবো মাসি? না না, তার দরকার নেই, উনি এমনিতেই অনেক ব্যস্ত থাকেন। কিন্তু মাসি, চেয়ে দেখলে ক্ষতি কি? দাদু তো খারাপ মানুষ নন। জানি রে মা, কিন্তু নিজে থেকে হাত পাততে লজ্জা লাগে। মাসি, লজ্জা পাওয়ার কিছুই নেই, আমরা তো সবাই একই গ্রামের মানুষ। হ্যাঁ মাসি, দরকার পড়লে আমরাই বলে দেব দাদুকে, তুমি একদম চিন্তা করো না। তোমাদের এই মনটাই তো অনেক বড় সাহায্য মা। মাসি, বাবলুর জন্য কিছু ফল নিয়ে আসবো কি বাড়ি থেকে? না রে বাবা, তোমরা তো নিজেরাই ছোট, এত কষ্ট করো না আমার জন্য। কিসের কষ্ট মাসি? আমরা তো এখন এরকম পরিবারই হয়ে গেছি বাজারে। তোমাদের কথা শুনলে মনটা হালকা লাগে রে মা। ধন্যবাদ তোমাদের, ঠাকুর তোমাদের ভালো করুক। মাসি, আমরা এখন বাড়ি যাচ্ছি, কাল আবার আসবো দেখতে। আচ্ছা মা, সাবধানে যেও। আচ্ছা মাসি, আমরা এখন যাই তাহলে। হ্যাঁ চলি মাসি, বাবলুর যত্ন নিও ভালো করে। নিশ্চয়ই মা, তোমরা সাবধানে যেও। এই বুঝি সে বাজার যেখান থেকে শুরু করতে হবে খোঁজ। দাদা, এখানে গোবিন্দ নামে কোনো জেলে থাকেন? কেন গো, চেনো নাকি তাকে? ঠিক চিনি না, একটা কাজে এসছি। কি কাজ শুনি? এই বাজারে অচেনা মানুষ কম আসে তো। বাবা, একটা বসতে দিন, লম্বা যাত্রা করে এসছি। মধু, দাদাটাকে আমার কেমন যেন চেনা চেনা লাগছে, ঠিক বুঝতে পারছি না। হয়তো শহর থেকে এসেছে বলে অন্যরকম লাগছে, চল একটু নজর রাখি। হ্যাঁ, কিন্তু বেশু সন্দেহ করাও তো ঠিক না, হয়তো সত্যি কোনো কাজে এসেছেন। তাও ব্যাগে চিঠির মতো কিছু একটা দেখলাম, যেন কৌতূহল হচ্ছে খুব। চল সন্ধে পর্যন্ত অপেক্ষা করি, দেখি কোথায় যায় লোকটা। তা ভাই, শহর থেকে এসছো বললে? কোন শহরে থেকে? দূরে একটা শহর থেকে, নাম শুনলে চিনবেন না হয়তো। আচ্ছা, তা যাই হোক, গোবিন্দ কাকা তো এখন পুকুর পাড়ি আছেন, চাইলে গিয়ে দেখা করতে পারো। এখনই না, একটু সময় নিয়ে যাবো, আগে একটু গুছিয়ে নিয়ে নিয়ে যায়। ঠিক আছে ভাই, তোমার যা ইচ্ছে করো, তারা নেই কোনো। কিভাবে শুরু করবো কথাটা? এত বছর পর কি বলবো কাকে? সাহস দাও ঠাকুর, আজ রাতেই ঠিক করবো কিভাবে সবকিছু বলবো কাকে। হ্যাঁ, আপনি আমার দাদুকে খুঁজছেন কেন? তোমার দাদু গোবিন্দ কাকা? আমি ঠিক এখনই বলতে পারবো না, সময় হবে বলবো। কিন্তু আপনার চিঠিতে কি লেখা, তার সাথে দাদুর কি সম্পর্ক আছে? সম্পর্ক আছে, কিন্তু এখনই বলবো ঠিক হবে না, মানে একটু সময় দাও। আচ্ছা তাহলে অপেক্ষা করছি, বেশি দেরি করো না। আচ্ছা, আপনি অন্তত একটু বলুন, দাদুর কোনো ক্ষতি হবে না তো এতে? না না, একদম না, বরং ভালো খবরই আছে বলতে পারো। তাহলে ঠিক আছে, আমরা অপেক্ষা করব। ধন্যবাদ তোমাদের বোঝার জন্য, খুব শীঘ্রই সব পরিষ্কার হয়ে যাবে। রূপা, তুই বললি না লোকটাকে চেনা চেনা লাগছে, এখন কি মনে হচ্ছে? জানি না রে মধু, কিন্তু মনে হচ্ছে এই মানুষটা আমাদের পরিবারের সাথে জড়িত। চল দাদুকে কিছু না বলে অপেক্ষা করি, রাজুদা নিজেই যখন সময় হলে বলবেন বলেছেন। হ্যাঁ তাই হবে, তবে আমার মনটা কেমন যেন অস্থির লাগছে। চিন্তা করিস না রূপা, ভালো খবর হবে মনে হচ্ছে আমার। আশা করি তাই যেন হয় মধু, চল এখন বাড়ি ফিরি। হ্যাঁ চল, রাত হয়ে যাচ্ছে, দাদু চিন্তা করবেন, চল চল। হ্যাঁ ঠিক বলেছিস, তাড়াতাড়ি হাঁটি চল। সোনা বাবা, একটু ভালো লাগছে? মা তো কাছেই আছে, কাল সকালে যাই হোক লজ্জা ভুলে একবার সাহায্য চাইতেই হবে। কাকা, আরেকবার অনুরোধ করছি, নাম বলুন কাকে দেবেন, আমি সাহায্য করতে পারি হয়তো। এই সিদ্ধান্ত আমার আর সরল আর মদন, এতে কারোর সাহায্য দরকার নেই। ঠিক আছে কাকা, আপনার ইচ্ছে, আমি আর জোর করবো না। বুঝলে ভালো মদন, ভালো থেকো, এখন রাত হয়েছে অনেক। কাকা একটা কথা বলি, আপনার এই সততা দেখে মাঝে মাঝে নিজের ব্যবসার হিসেবগুলো অন্যরকম হয়ে যায়। হ্যাঁ, তাহলে তো ভালোই মদন, মানুষ বদলাতে দেরি হয় না কখনো। কাকা, উমার ছেলের অসুখের কথা শুনেছি,
ওষুধের জন্য যদি কিছু সাহায্য লাগে বলবেন। এই প্রথম তোমার মুখে অন্য কারোর কথা শুনলাম মদন, ভালো লাগলো শুনে। সবসময় তো নিজের লাভের কথাই ভেবেছি কাকা, আজকে একটু অন্যরকম মনে হচ্ছে। এই অনুভূতিটাই তো সবচেয়ে বড় সম্পদ মদন, টাকার চেয়েও দামি। ঠিক বলেছেন কাকা, আজকে রাতটা অনেক কিছু ভাবার আছে আমার। আর যাও এখন বাড়ি ফিরে যাও, কালকে একটা নতুন দিন শুরু হবে। আচ্ছা কাকা, ভালো থাকবেন। তুমিও ভালো থেকো মদন, সাবধানে বাড়ি যাও। গোবিন্দ কাকা, আমি আপনার ছেলে কানাইয়ের বন্ধু। এই চিঠিটাও আমাকে দিয়েছে, আপনার কাছে পৌঁছে দিতে বলেছিল। সে বেঁচে আছে? হ্যাঁ কাকা, কিন্তু লজ্জায় ফিরতে পারিনি একদিন। এত বছর কেন একটা খবর দিল না? ভয় পেত কাকা, আপনি রাগ করবেন ভেবে, কিন্তু ভেতরে ভেতরে খুব আপনাকে হারাতো আর কি, মিস করতো। কাকা, আমি অন্য কিছু চাইতে আসিনি, শুধু একটু আশীর্বাদ চাই আমার ছেলের জন্য। এসো মা, এসো মা, তোমার ছেলের জন্য আশীর্বাদ তো থাকবেই। কাকা এত বছর আমরা তো ভাবতেই পারিনি আজকের দিনটা এমন হবে। দাদু, তুমি ঠিক আছো তো? এত আবেগ সহ্য হচ্ছে তো তোমার? ঠিক আছে রে মা, শুধু বহুদিনের অপেক্ষার শেষটা যেন আজই এলো। কাকা, আপনার ছেলে এখন কোথায় থাকেন জানেন কি? কাছেই আছে কাকা, সত্যি বলতে খুব কাছেই। কাছেই মানে কি বলতে চাইছো তুমি রাজু? কাকা, সত্যিটা হলো কানাই এতদিন নদীর ওপারের গ্রামেই ছিল। প্রতি বছর এ সময় লুকিয়ে এসে দূর থেকে আপনাকে এই বাজারে দেখে যেত। আজকেও নিজেই বললো আর লুকিয়ে থাকবে না। ও এতদিন এত কাছে ছিল আর আমি জানতেই পারিনি। দাদু, তাহলে ওই যে তুমি প্রতি বছর বলতে বাতাসে অন্যরকম গন্ধ পাও? হ্যাঁ রে মা, এবার বুঝলাম কেন প্রতি বছর মনটা কেমন করতো। বাবা, আমাকে ক্ষমা করে দাও, এতগুলো বছর তোমাকে এভাবে কষ্ট দিয়েছি। বোকা ছেলে, ক্ষমা চাইতে হবে কেন? বাবার কাছে ফিরে আসতে কখনো ক্ষমা লাগে না রে। বাবা, সেদিন রাগ করে বাড়ি ছেড়ে গেছিলাম, তারপর লজ্জায় আর মুখ দেখাতে পারিনি, কিন্তু প্রতি বছর এসে দূর থেকে তোমাকে দেখে যেতাম, তোমার সেই মাছ বিলি করবার দৃশ্যটা দেখতাম। জানিস, প্রতি বছর এই বড় মাছটা আমি এমন একজনকে দিতাম তার সবচেয়ে বেশি প্রয়োজন। তোর মা বলতেন ভালোবাসা দিয়ে যদি হারানো মানুষটাকে ফিরিয়ে আনা যেত। মায়ের কথা আজকে মনে পড়ে বাবা, তার হাতের রান্নার গন্ধটাও যেন এখনো নাকে লেগে আছে। তোর মা যদি আজকে থাকতো এই দিনটা দেখে সবচেয়ে বেশি খুশি হতেন রে বাবা। কাকু, আপনি তাহলে আমার সেই না দেখা কাকু? তুই নিশ্চয়ই রূপা, এত বড় হয়ে গেছিস, আমি দূর থেকে তোকে ছোটবেলায় দেখেছিলাম। কাকু, তুমি এবার থেকে আর কোথাও যাবে না তো? না রে মা, আর কোথাও যাব না, এবার থেকে বাবার পাশেই থাকবো। আজকের দিনটাই বাজারের ইতিহাসে সবচেয়ে সুন্দর দিন হয়ে থাকবে। কাকা, আজকের এই দৃশ্য দেখে আমারও চোখ খুলে গেল। এতদিন শুধু ব্যবসার হিসেব করেছি, আজকে বুঝলাম আসল সম্পদ কি। মানুষ বদলাতে জানলেই তো সব সম্ভব মদন। কাকা, উমার ছেলের চিকিৎসার সব খরচ আজকে থেকে আমি বহন করব, আর এই বাজারের প্রতিটা গরিব মানুষের পাশেও থাকবো। শেঠজি, এত বড় দয়া! এটা দয়া না মাসি, এটা আমার কর্তব্য। আজকে গোবিন্দ কাকা আমাকে সেটাই শেখালেন। এই মাছ আজকে থেকে শুধু একজনের না, পুরো বাজারের সবার জন্য। এবার থেকে প্রতি বছর এই বড় মাছটা আমরা সবাই মিলে ভাগ করে খাবো উৎসবের মতো। সরলা সব সময় বলতো সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না, শুধু ফিরে আসবার অপেক্ষায় থাকে। আজকে সেই কথাটাই সত্যি হলো। বাবা, আজকে থেকে প্রতিদিন সকালে তোমার সাথে জাল ফেলতে যাব, যেমন ছোটবেলায় যেতাম। সেই দিনটার জন্যই তো এতগুলো বছর অপেক্ষা করেছিলাম রে বাবা। হ্যাঁ রে, আজকে বুঝলাম এই বাজারটা সত্যি একটা বড় পরিবার। কাকা, আমার কাজ শেষ হলো আজকে। কানাইদাকে বাবার কাছে ফিরিয়ে আনতে পেরে সত্যিই খুশি। তুমি শুধু কাজ করনি রাজু, তুমি পরিবারটাকে আবার জোড়া লাগিয়ে দিয়েছো। তুমিও আজকে থেকে আমাদের পরিবারেরই একজন।
বাবলুর জ্বরও আজ কমে গেছে কাকা, মনে হচ্ছে আজকের এই খুশির ছোঁয়াতেই ও সেরে উঠল। আজকে থেকে আমার দোকানে নতুন একটা গল্প হবে, রহস্য গল্প না, মিলনের গল্প। কাকা, এবার থেকে এই বাজারটা আমরা সবাই মিলেই সাজাবো, কারোর একা লাভের জন্য না। আজকের এই আলো শুধু পুকুর পাড়ের না, সবার মনেও জ্বলুক। ভালোবাসার বিশ্বাসই তো জীবনের আসল সম্পদ, বাকি সব তো আসে যায় কি বা। দাদু, এবার থেকে প্রতি বছর এই দিনটা আমরা উৎসব হিসেবে পালন করব, কি বলো? নিশ্চয়ই মা, প্রতি বছর এই পুকুর পাড়ে আমরা সবাই মিলে বসবো, ঠিক আজকের মতোই।